হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বাড়িটার মধ্যে আগে ঢুকতে দিত সবাই, বুঝছেন? বাড়িটা খুব সুন্দর। এই বাড়িটার মধ্যে গেটটা খোলা আসলে এদিক দিয়ে আমাদের ঢোকা লাগতো না, আমরা মেন গেট দিয়ে ঢুকতে পারতাম। কিন্তু মানুষ যে খারাপ ওইটা বইলা বোঝানো লাগবো না। এই যে দেখেন তালা মারা বর্তমানে গেট গুলাতে, আগে এইগুলো গেট গুলা উন্মুক্ত ছিল, যে কেউ ঢুকতে পারতো, ফটোশুট করতে পারতো, ভিডিও করতে পারতো, কিন্তু পোলা পাইনি। বেরিগো গাছ দেখেন কি সুন্দর একটা বাড়ি, রাজপ্রাসাদের মতো। আশেপাশে অনেক ফল ফ্রুটের গাছ আছে, বিভিন্ন ফুলের গাছ আছে। এই গাছগুলা সবগুলো নষ্ট করতো, তুইলা নিয়ে যেত। এর জন্য তারা মেরে রাখছে। বাড়ির ভিতর দিকটা পরে ঢুকে আগে দেখেন বাড়ির লুকটা দেখেন। এখন বর্তমানে আমরা যে জায়গায় আছি, এই জায়গায় এই বাসার মানুষরা বৈঠক করে হয়তোবা, মানে এখন আসে নাই তো ওনারা, যে ওনারা সবাই আমেরিকা থাকে। পুরান বাড়ি আছে, ওনাদের বাবা মা আছে, পুরান বাড়ি থাকে, এই জায়গায় আসে নাই। বাড়ির কাজ এখন কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরো রাজকীয় লাগবে বাড়িটার যে লুকটা আপনাদের সামনে নিয়ে আরো সুন্দর করে দেখাবো। মানে বাড়িটা অসাম। এই বাড়িটা তৈরিও দেখেন, ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা কতটা গর্জিয়াস একটা ডিজাইন দিছে। এই ব্যাকগ্রাউন্ড মানে বাড়িটা তৈরি করতে মূলত আমার আইডিয়া অনুযায়ী আশেপাশে ডুপ্লেক্স বাড়ি দেখছি, ওইগুলোতেই 2 থেকে 2.5 কোটি টাকা গেছে। আর এটা তো মানে রাজপ্রাসাদ, একটা ছোটখাটো একটা রাজপ্রাসাদ। তো এটা তৈরি করতে ম্যাক্সিমাম 4-5 কোটি টাকা গেছি। এটা মানে আমার আইডিয়ার উপর বলছি, ভুল হইলে আল্লাহ ভালো জানে, আই ডোন্ট নো, আমি জানি না। পিছে সুইমিং পুলের পাশে বসার স্থান, পাশে ফুটবল গ্রাউন্ড, আবার ওই পাশে কি, ওই পাশে মানুষ বসার বা যাই হোক জানি না কি, কত কিছু বোঝা একটা মানে একটা বাসার মধ্যে। মানে রাজবাড়ি গুলা যেভাবে থাকে মূলত এটা ওই যে বর্তমানে এই জায়গায় কি মাছ আছে, হ্যাঁ বর্তমানে এই জায়গায় মাছ চাষ করে মানুষ নাই, এর জন্য এই মাছগুলো পোলাবেন দিত জায়গা কম, এর জন্য মানুষ তালা মেরা দিস। মানে মানুষ ভালো থাকে, সুখে থাকতে ভূতে গেলে একটা কথা আছে না, এমন অবস্থা হয়েছে এই মানুষ, এলাকার মানুষগুলা। তো নোয়াখালীর মানুষরা থাকার যে বাসস্থান বা বাসভবনটা, এটা যে কি পরিমাণ টাকা খরচ করে, কি পরিমাণ কষ্ট লাগে, মানে লাগায় এটা তৈরি করার জন্য কত টাকা, এটা বলার বাহিরে। ওনারা সবসময় লাক্সারিয়াস ভাবে থাকার চেষ্টা করে। তো যাই হোক, অনেক কথা বললাম, বাড়ির ভিতরের দিকে যাবো এখন। ভিতরের দিকে গিয়ে ভিতরে গ্রাউন্ড গুলা এবং ভিতরে যে ডিজাইন গুলা, ওইগুলো আপনাদেরকে দেখাবো, চলেন। এবার ঢুকে যাই প্রথম তলায়। দরজা দিয়ে প্রবেশ করতেই বিশাল এক লিভিং রুম চোখে পড়ে। লিভিং রুমটা বর্তমানে পুরোপুরি ফাঁকা, কারণ এখনো কোনো মানুষ এই জায়গায় বসবাস করে না। তারপরও 2-1টা রুমে আমরা অনেক জিনিসপত্র দেখতে পাই, হয়তো এই বাসা যে দেখাশোনা করে তার জন্য এইগুলা রাখা। পাশে ডাইনিং স্পেশাল আছে, যেখানে পরিবার একসাথে সময় কাটাতে পারে। বাড়ির প্রতিটি অংশেই আছে এক আলাদা সৌন্দর্য। যদি আপনি এই বাড়ির ভিতরে না ঢোকেন তাহলে এটা অনুভব করতে পারবেন না। এবার ওয়াশরুমটা দেখতে পারতেছেন, এই ওয়াশরুমটা ছোটখাটো একটা বেডরুমের মতো। ছোটখাটো কি বলছি, একটা বেডরুম বললেই চলে। প্রথম তলা ঘুরে এবার আমরা উঠে যাচ্ছি দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় উঠতেই প্রথম চোখে পড়বে বড় বড় কক্ষ আর খোলা বারান্দা। এখানে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য উপভোগ করা যায়, আলো এবং বাতাস দুটোই ভরপুর। আমার কাছে এই বাড়িটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বাড়ির পেছনের দিক, কারণ পেছনের দিকে সুইমিং পুল, ফুটবল গ্রাউন্ড আরো ইত্যাদি অনেক কিছু দেখা যায়। সো আমার কাছে বাড়ির সামনের গ্রাউন্ড থেকে পিছনের গ্রাউন্ড এবং পিছনের যে সুইমিং পুলের যে ভিউ, এই জিনিসটা আরো বেশি সুন্দর লেগেছে। এবার চলুন উঠে পড়া যাক বাড়িটির ছাদে। বাড়িটির ছাদে উঠতেই হাতের ডান পাশে একটি বেডরুম। বেডরুমটাও খুব সুন্দর। বেডরুমের পাশে ওয়াশরুম, ওয়াশরুমের যে ভিউ মাথা নষ্ট। তো আমরা বাড়িটির ছাদে পুরোপুরি প্রবেশ করলাম। ছাদ থেকে পুরো এলাকার ভিউটা দেখা যাচ্ছে। মানে যদি আপনি না প্রবেশ করেন ছাদে বা না উঠেন তাহলে আসলেই বুঝতে পারবেন না ছাদটা কতটা সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বর্তমানে আমরা এই রাজকীয় প্রাসাদটার 3 নম্বর ফ্লোরে আছি। এটা ছাদ, এটার উপরে একটা ফ্লোর আছে। মানে এটা কত, 1 তলা, 2 তলা, 3 তলা, আড়াই তলার মতো। তিনতলায় বলে যারা এই রাজকীয় ভবনটার এই অবস্থা করো, এত সুন্দর ভবন আমাদের উন্মুক্ত করে। বাহিরে প্রচন্ড পরিমাণ রোদ, বলার বাহিরে এত। তো যাই হোক, আপনারা যে বাড়িটা বর্তমানে দেখবেন, এই বাড়িটা খরচ করতে মানে তৈরি করতে অনেক টাকা গেছে। তো যারা যারা মাথায় থাকেন এই বাড়িটাতে আসেন, বাড়িটা সর্বপ্রথম উন্মুক্ত ছিল আপনাদেরকে আমি আগেই বলছি। তো এই বাড়িটা তালাবদ্ধ করার কারণ আপনারা যারা নোয়াখালীর বাসিন্দা, এই বাড়িটা আইসা উল্টা কাজ করেন, গাছ গাছালি গুলো নষ্ট করে খায়, বেড়া না থাকে, বেড়াবো ইত্যাদি। 2টা পিলার দেখাইছি আমি, পিলার গুলো ভাঙা, পিলার গুলো নষ্ট করছেন। মানে একটা বাড়ি, একটা মানুষের যত টাকা পয়সা থাকবে, একটা বাড়ি একটা মানুষের অনেক কিছু, একটা শখ। মানে এই সেটা বইলাম প্রকাশ করার মতো না। এটা মানুষ এত সুন্দর বাড়ির কথা হয় কখন, মানুষের যখন অনেক শৌখিন হয়, তখন টাকা পয়সার দিকে তাকায় না। 4 কোটি 5 কোটি টাকা নষ্ট করে না, একটা শখের জন্য এটা নষ্ট করে না, খরচ করে এত সুন্দর একটা লাক্সারিয়াস এটা বাড়ি করছে। তো যাই হোক, আর কথা বলে লাভ নেই। আপনারা যারা নোয়াখালী থাকেন তাদেরকে আমি একটাই কথা বলবো, বাড়িগুলোকে আসবেন, বাড়িগুলোর পরিবেশটা নষ্ট করবেন না। হ্যালো ভিউয়ার্স, তো আমরা সামনে কিছুক্ষণ আগে একটা বাড়িতে গেছিলাম, অনেক সুন্দর একটা রাজকীয় বাড়িতে গেছিলাম। তো ওইটা থেকে 5 মিনিট খালি একটা মোচড় ঘুরলেই এই যে দেখেন আরেকটা রাজকীয় বাড়ি। এটার তুলনায় ওইটা বেশি সুন্দর, বাট এটা অনেক সুন্দর। তো এটার ভিতরে ঢুকা নিচ্ছে, কারণ এটার মধ্যে ফ্যামিলি থাকে, তাও আমি একটু রুলস অমান্য করতেছি। তো যাই হোক, দেখেন বাড়িটার সিস্টেমটা, লুকটা।
এটা ফুল কমপ্লিট, এটা 3 থেকে 3.5 কোটি টাকা গেছে। আর ওইটা কমপ্লিট হয় নাই, ওইটা ফুল কমপ্লিট হতে 5 কোটি টাকা লাগবে। সরি 5 কোটি না, 7 কোটি টাকা লাগবে। একটু আগে সিসিটিভি আসছিল, তো আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে 10 মিনিটের মধ্যেই ওই বাড়ির কেয়ারটেকার, মানে কেয়ারটেকার বলা যায়, তো পাহারা যে দেয়, উনি দৌড়ায় চলে আসে। তারপর আমাদের সাথে অনেকক্ষণ কথা বললো। তো যাই হোক, লোকটা খুব ভালো ছিল। তো এই বাড়িটা অনেক সুন্দর ফ্যামিলি বাসা, দোকান হিসেবে তারা আমি রুলস সামান্য করে একটু প্রবেশ করলাম। তো আপনারা নোয়াখালীতে আসবেন এবং এই সুন্দর সুন্দর বাড়িগুলা এবং আরো সুন্দর সুন্দর প্লেস আছে, ওইগুলাও ভিজিট করবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। নোয়াখালীতে ডুপ্লেক্স বাড়ি নর্মাল, সামনে ডুপ্লেক্স সিস্টেম বাড়ি, ওই যে সামনে একটা হইতাছে, এই যে এই দিকে আরেকটা, মানে বলার বাইরে এই জায়গায়, মানে এগুলা ওনার কাছে কিছুই না, টাকা পয়সা পাইলেই ডুপ্লেক্স বাড়ি। আরে ভাই এদিকে। তো যাই হোক, আপনারা আসবেন, আইসা নোয়াখালীর এই বাড়িগুলো, সুন্দর সুন্দর ডুপ্লেক্স বাড়িগুলো, 4প্লেক্স বাড়িগুলো ভিজিট করবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আপনাদের নোয়াখালীটা কেমন লাগলো এবং আমার ব্লগটা পার্সোনালি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে স্কিপ করবেন। আর স্কিপ করলে আমি মনে করি মজাটা মিস করবেন। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।